আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম, ঢেঁড়স চচ্চড়ি। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার রেসিপিটি আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে রেসিপিতেই চলে যাই। এখানে বন্ধুরা দেখুন, আমি এখানে 200 গ্রাম ঢেঁড়স নিয়েছি। আর ঢেঁড়সটাকে ভালোভাবে ধুয়ে আমি নিয়েছি। আর ভালোভাবে উপর থেকে আর কি গোড়াটা বাদ দিয়ে আর মাঝখান থেকে একটু চিড়েও নিয়েছি, যাতে করে সমস্ত মশলা ঢেঁড়সের ভিতরে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। একটু চিড়ে নিতে হবে অবশ্যই। আর এখানে একটি প্যানও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন তেলের ভিতরে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা, দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। এখানে বন্ধুরা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটু রসুন থেতো। এখানে 8-10টি রসুনের কোয়া আমি থেতো করে দিয়েছি, দিয়ে ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব একটি টমেটো, পাতলা করে কেটে কুচি করে আর কি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে দিতে পারেন। এখন আমি টমেটোর সঙ্গে সমস্ত আর কি মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আর কি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা। দিয়ে আবারও ভালোভাবে একটি সমস্ত মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানোটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়সগুলোকে। ঢেঁড়সগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে রেখে আমি নিয়েছি, না হলে হয়তো তলায় ধরা লাগতে পারে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে ঢেঁড়সটা কচি আছে, সেই জন্য বেশি পানি লাগবে না। এখন একটি ঢাকনি দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আবার 10 মিনিট পরে আমি ঢাকনিটা তুলে নিলাম। বন্ধুরা, এখানে আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি, আর 5 মিনিট লো ফ্লেমে রেখে আর কি রান্নাটা করলাম। তাহলে ভালোভাবে অল্প টাইমের ভিতরে সুন্দরভাবে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন বন্ধুরা কেমন হয়েছে, অনেকটা পানিটা শুকিয়ে এসছে আর কষা কষা হয়েছে। আর আমি একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাহলে খেতে আরও দারুণ লাগবে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে, কতটা লোভনীয়। আশা করছি একদিন হলেও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একদম শেষের দিকে। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত। আবার অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।